নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। গোয়ালপুকুর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা রাজ্যের বিদায়ী মন্ত্রী গোলাম রাব্বানি বলেন, ভোট কাটলো, তবে ভোট কাটার পর ঝড় বৃষ্টি এলাকায় শুরু হয়েছে, ভুট্টার ক্ষেত নষ্ট হয়েছে, সময়ও কেটে যাচ্ছে। তবে এক্সিট পোল সম্বন্ধে তিনি বলেন, 2021 সালেও দেখিয়েছিল সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, তিনি এসবে পাত্তা দিতে নারাজ। তিনি বলেন, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আবার হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, এবারে নির্বাচন যেন একটি যুদ্ধ হয়েছে। ভোট কেটে গেল, সময় কেমন কাটলো এবং কি বলবেন? ভোট কাটলো, সময় কেটে যাচ্ছে, এটা তো সময়টা তোমরা দেখছো, ঝড় বৃষ্টির দিকে যে ভোটের পরে থেকে স্টার্ট হয়েছে। আমি কয়টা গ্রাম, কয়টা চাষবাসগুলো দেখলে মনে খারাপ হয়েছে। সব চাষবাস শেষ করে দিয়েছে, বিশেষ করে ভুট্টা। তারপর লোকজনের ঘরের ছপ্পর থেকে আরম্ভ করে টাইল, টিন ফিন সব হয়ে গেছে। ওটা একটা ভিজিট করলাম। তারপরে ইলেকশনটা তোমরা তো দেখলে, এরকম জীবনে আমরা ইলেকশন দেখিনি। অত প্যারামিলিটারি, অত সিআরপিএফ, অত বিএসএফ, অত সিআইএসএফ, অত তোমার আর অন্যান্য ফোর্স, অত অবজারভার, অত পুলিশ অবজারভার, অত সিভিল অবজারভার, আমরা অবাক হয়ে গেলাম। এটা ভোট লাগছে না, লাগছে যুদ্ধ হচ্ছে। শুধু বম আর রকেট লঞ্চার এইগুলো ছাড়েনি, সব কিছু করে দিয়েছে। যেরকম ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা, ইসরায়েল সবকটা দেশ লেগে গেছিল, এমনি ঠিক এখানে দেখা গেল মোদিজি বাংলাকে শেষ অবস্থা নিয়ে যাওয়ার জন্য, আমাদের যেখানে বাংলা কালচার, বেঙ্গলি কালচার আছে, বেঙ্গলি সভ্যতা আছে, বেঙ্গলি খাওয়া দাওয়া আছে, এটাকে শেষ করার জন্য উনি সব কিছু নামায় দিয়েছিল। তার সত্ত্বেও আশাবাদী আমরা ফুললি যে আমরা জিতে আসবো। চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। আর আমাদের যেরকম ছিল, যেরকম ডেভেলপমেন্ট করে যাচ্ছিল, তেমনি ডেভেলপমেন্ট করে যাবে। স্যার বলছি স্যার, ওই এক্সিট পোলগুলো, বেসরকারি সংস্থার যে এক্সিট পোলগুলো তৈরি হয়েছে এবং টিভিতে প্রকাশিত হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে, বিভিন্ন সংবাদ মাধ্যমে চলছে, সেই বিষয়ে কী হবে? যেখানে বিজেপিকে সংখ্যা এবং একটি কি বলবেন এই বিষয়ে, এক্সিট পোলগুলির সম্বন্ধে? এক্সিট পোল তো গত ইলেকশনে, 2021 ইলেকশনে ও সরকার তৈরি করে দিয়েছিল, 200 পার করে দিয়েছিল। তারপর 2024 अब की बार 400 पार মোদি বলে দিলেন, মোদিজি, অমিত শাহজি, আর সব এরা শুরু করে দিলেন। তেমনি ঠিক এখানে অমিত শাহ বলে গেছে, যার জন্য এরাও বলছে। কিন্তু রেজাল্টে 4 তারিখে তো রেজাল্ট আছে, কয়টা দিন আছে, 4 তারিখে বুঝে যাবে। গোয়ালপুকুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।